পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের গণিত বইয়ে 7 পৃষ্ঠা যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর খুব সহজ সমাধান। হ্যালো গাইস, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 7 পৃষ্ঠার দুটা প্রশ্ন ছিল। এই প্রশ্ন দুটো আমি বোর্ডে তুলেছি। এখন প্রশ্ন দুটো খুব সহজভাবে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাবো, তাই ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। এখানে 2 নাম্বার যে প্রশ্নটি ছিল, 89,753টি শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হলো। একটা গ্রামে 89,753টি শীতার্ত পরিবার আছে যাদের শীত বস্ত্র নেই, তো তাদের জন্য কম্বল বিতরণ করা হবে। প্রতিটি কম্বলের মূল্য 1999 টাকা হলে শীত বস্ত্র বাবদ মোট কত টাকা খরচ হবে? আচ্ছা, যেহেতু 89,753টি পরিবার আছে, তাহলে প্রত্যেকটা পরিবারকে কিন্তু একটা করে কম্বল দেওয়া হবে। তাহলে একটা করে যদি কম্বল দেয়, তাহলে 89,753টি কম্বলের প্রয়োজন। এখন এই কম্বলগুলো কিনতে মোট কত টাকা লাগবে? তাহলে প্রথমে আমাদেরকে একটা কম্বলের দাম জানতে হবে। এই প্রশ্নের ভিতরে দেখো, প্রতিটি কম্বলের মূল্য, প্রতিটি কম্বল মানে কি একটি কম্বলের মূল্য দেওয়া আছে, তার মানে একটা কম্বলের মূল্য ধরে আমাকে 89,753টি কম্বলের মূল্য বের করতে হবে। তো অঙ্কটা আমরা কিভাবে সাজাবো? আমরা লিখব একটি কম্বলের মূল্য, 2 নম্বর সমাধান, একটি কম্বলের মূল্য 1999 টাকা। তাহলে যেহেতু 89,753টি পরিবার আছে, তাহলে প্রত্যেকটা পরিবারের জন্য একটা করে কম্বল লাগবে। তাহলে কম্বল লাগে 89,753টি। তাহলে সুতরাং 89,753টি কম্বলের মূল্য আরও বেশি হবে। তাহলে 89,753 গুণ 1999। এখন 89,753কে আমরা যদি 1900 দ্বারা গুণ করি, তাহলে গুণফলটা আসে কত? এখানে তোমরা বাম পাশে রাফ করবে, 89,753 গুণ 1999। তাহলে গুণ করলে, প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেহেতু একটা বড় গুণ, এজন্য আমি এখানে ক্যালকুলেটর ব্যবহার করে রাফটা করলাম, কিন্তু পরীক্ষার সময় তোমরা বাম পাশে নিজেরা রাফটা করে নেবে। তাহলে 89,753কে যদি আমরা 1999 দ্বারা গুণ করি, তাহলে আসে আমাদের 17,94,16,247 টাকা। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এখানে আমরা লিখব আমাদের ফলাফলটা 17,94,16,247 টাকা, আর এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা লিখব 17,94,16,247 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই 2 নম্বর প্রশ্নের অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছ। এরপর তোমাদের এই 7 পৃষ্ঠার নিচে 2 নম্বরের একটা অঙ্ক ছিল। এই অঙ্কটা একটু খেয়াল করো, বক্সের ভিতরে অঙ্কটা ছিল তোমাদের বইয়ের। 12,100 গুণ 275 সমান খালিঘর দিয়ে একটি গাণিতিক গল্প তৈরি করে সমাধান করি। এই গাণিতিক গল্পটা কি সেটা তোমাদেরকে আগে জানতে হবে। গাণিতিক গল্প হচ্ছে এই সংখ্যাটা দিয়ে একটা প্রশ্ন তৈরি করতে হবে, এরকম একটা কথার প্রশ্ন তৈরি করতে হবে। তোমরা যদি চাও তাহলে কিন্তু এই সংখ্যাটা দিয়ে এই প্রশ্নটা তৈরি করতে পারো। আবার যদি মনে করো যে আমরা অন্য কোনো কথা সাজাবো, তাহলে অন্য কোনো গল্প তৈরি করতে পারো। আর এটা দিয়ে যদি তোমরা এই প্রশ্নটা তৈরি করো, তাহলে কীভাবে লিখবে দেখো, একটি কম্বলের দাম 12,100 টাকা, এরূপ 475টি কম্বলের দাম কত? এটাও প্রশ্ন করতে পারো। তোমরা যে কোনো বস্তু দিয়ে এই সংখ্যাগুলো ব্যবহার করে, এই সংখ্যাগুলো ব্যবহার করে একটা গুণের প্রশ্ন তৈরি করবে। যেই প্রশ্নটা তৈরি করবে ওই প্রশ্নটা আবার সমাধান করে তোমাদেরকে দেখাতে হবে। এটা আমি করলাম না, তোমাদের মন মতো তোমরা নিজেরই প্রশ্ন তৈরি করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই 7 পৃষ্ঠার সমস্যা দুটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।